বন্ধুরা, এস চৌধুরী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি, তিলের নাড়ু। চলুন দেখি কি করে আমি তিলের নাড়ু বানিয়েছি। প্রথমে কড়াইতে তিল দিয়ে দিচ্ছি। তিলগুলো ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা না থাকে। কাঁচা থাকলে একটা গন্ধ লাগবে। যখন ভাজা হয়ে গেছে এবার তিল নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গেছে, এবার কড়াইতে গুড় দিয়ে দিচ্ছি। তবে তিলের নাড়ু বানাতে গেলে সম পরিমাণ গুড় দিলে তিলের নাড়ুটা ভালো হয়। গুড় এখন গলে গেছে, আস্তে আস্তে পলক উঠছে, পলক চলে এসছে। এর পরপর নাড়তে হবে। নাড়তে নাড়তে গুড়টা দেখতে হবে আঠালো হয়েছে কিনা। দেখুন ট্রাই করে দেখছি। দেখুন একটু আঁশটা কম উঠছে। আবার একটু নেড়ে আবারও ট্রাই করে দেখছি গুড়টা রেডি হয়ে গেছে কিনা। গুড় রেডি হয়ে গেছে। এবার কড়াইটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তিলগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবার পরপর নাড়তে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও সামান্য একটু তিল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গেছে। এবার পরপর আমরা বানিয়ে নেব। চামিচ দিয়ে কেটে কেটে বানাতে হচ্ছে। তিলের নাড়ু বানানো খুবই কষ্ট, অনেক সময় হাত লাল হয়ে যায়। এইভাবে কেটে কেটে একে একে আমরা তিলের নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন প্রায় তিলের নাড়ু বানানো প্রায় হয়ে এসছে। কত সুন্দর হয়েছে। তিলের নাড়ুগুলো বানানো হয়ে গেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।